হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আজকে চলে এসেছি পিভিআর টাওয়ার, সেবক রোড। চেকপোস্টের একটু আগে পিভিআর টাওয়ার রয়েছে। পিভিআর টাওয়ার, সেবক রোড। আজকে এখানে বসেছে নেপালিদের স্টল। আমি জানি না এটাকে এক্স্যাক্ট কী বলে, স্টল বলবো নাকি মেলা বলবো নাকি এক্সিবিশন বলবো। এখানে টোটালি যেই স্টলগুলো বসেছে পুরোটাই নেপালিরা বসিয়েছে। আর 90% লোক যা আমি দেখলাম এখানে সব নেপালিরা রয়েছে। আমি জেনে এসেছিলাম কি এটা নেপালিদের প্রোগ্রাম। তো আমার অফিসের এক কলিগ দাদা আমাকে বলল কি এখানে পিভিআর টাওয়ারে এরকম নেপালিদের একটা স্টল বসেছে, যেখানে ভ্যারাইটি রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, প্রচুর খাবার দাবারের আইটেম রয়েছে। তো সেখান থেকে ইভিনিংয়ে চলে এলাম আমি আর দাদা। তো এখানে যেমন নেপালিদের আচার, সস, যেটা হ্যান্ডমেড তৈরি, বাড়িতে তৈরি বানানো রয়েছে। এখানে প্রচুর জিনিসপত্র রয়েছে, যেমন প্রচুর জুয়েলারি দোকান দেখলাম, স্টলগুলো দেখলাম আর কি এখানে। তাছাড়া এখানে আর্ট রয়েছে যেগুলো ফ্রেম করে আনা হয়েছে। খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে, যেগুলো আগে কখনো দেখিনি। মেবি এগুলো শুধু নেপালিরাই বানায় বা নেপালিদের কাছেই পাওয়া যায়। তাছাড়া এখানে আরও অনেক কিছু স্টল রয়েছে যেগুলো ঘুরে ঘুরে দেখা হলো। প্রচুর প্ল্যান্ট রয়েছে, বিশ্বাস করবে না এখানে প্রচুর সুন্দর সুন্দর প্ল্যান্ট ছিল, যেগুলো নেওয়ার খুবই ইচ্ছে ছিল, কিন্তু আমি কিছু বাই করব কিংবা কিছু পারচেস করব সেই মেন্টালিটি নিয়ে যেহেতু আমি যাইনি, সেই কারণে আমি কিচ্ছু কিনিনি। আমার প্ল্যান্টের প্রচুর শখ, তবুও আমি কিচ্ছু বাই করিনি। এখান থেকে জাস্ট দেখেছি, দেখে চলে এসেছি। আমি শুনেছি কি এখানে প্রায়শই এটা হয়। তো আবার ফিউচারে কোনো দিন সময় পেলে অবশ্যই আসবো, অ্যান্ড তখন আমি কিছু প্ল্যান্ট নেব। স্টলটাতে সব কিছু রয়েছে, রসুন, আদা, লঙ্কা, পেঁয়াজ, সব কিছু, ময়দা, চাল, সব কিছু রয়েছে। এটাও সবজিরই দোকান। তো এটাও জুয়েলারি দোকান, যেমন এখানে ব্যাগ, সব কিছু রয়েছে। এখানে একটা আন্টি রয়েছে মোমো বিক্রি করছে, আমার দারুণ লেগেছে আন্টিটাকে, খুব সুন্দর লেগেছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। চলো, দেখা হচ্ছে পরের একটি ভিডিও।